Assalamu alaikum. Welcome back to my Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা সব সময় মনে রাখবেন আপনার অল্প শেখাটা একটা সময় অনেক বিস্তারিত আপনাকে শিখতে সাহায্য করবে এবং অনেক বিস্তার লাভ করবে। ইনশাআল্লাহ আপনি যদি প্রতিদিন অল্প করে শেখার অভ্যাস গড়ে তোলেন, একটা সময় ইংলিশ ভাষা আপনার মুখ থেকে অনর্গল বেরোতে থাকবে। এ নিয়ে আর তখন দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। আজকের এই চমৎকার সেশনটি আপনি উপভোগ করবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখছি। তরিকুল ইংলিশ নিউজ দেখেন, প্রথমে আমাদের লেখা রয়েছে এখানে নেক্সট ডে অথবা টুমরো। নেক্সট ডে টুমরো, নেক্সট ডে আগামী দিন, টুমরো আগামীকাল। নেক্সট ডে টুমরো আগামী দিন, আগামীকাল। আপনি দুটির যে কোনো একটি বলবেন। নেক্সট ডে অর্থ আগামী দিন, টুমরো আগামীকাল। নেক্সট মর্নিং আগামী সকাল, নেক্সট মর্নিং আগামী সকাল। নেক্সট আফটারনুন আগামী বিকাল। নেক্সট ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যা, নেক্সট ইভিনিং আগামী সন্ধ্যা। নেক্সট নাইট আগামী রাত। নেক্সট স্যাটারডে আগামী শনিবার। নেক্সট মান্থ আগামী মাস। নেক্সট উইক আগামী সপ্তাহ। নেক্সট ইয়ার আগামী বছর। নেক্সট সামার আগামী গ্রীষ্ম। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো আপনি একবার যখন পড়েন তখন আপনার মনে হয় যে এগুলো খুব সহজ, এগুলো আমি পেরে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সাবকনশাস মাইন্ডে এটি নিতে হলে আপনাকে এটি বারবার পড়তে হবে এবং আপনি প্রতিদিনের রুটিনে যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, নতুন কোনো পড়া যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখনও কিন্তু আপনি মিনিমাম একবার হলেও এই পড়াটা আপনি পড়বেন। এই যে প্র্যাকটিসটা, এটা আপনার ভিতরে যদি না থাকে তাহলে স্পোকেন ইংলিশে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন না। শুধু স্পোকেন ইংলিশ কেন বলছি, আপনি যে কোনো একটি বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে চান আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে এবং সেই বিষয়গুলো থিঙ্ক ইন মাইন্ড, আপনাকে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। আর মনে রাখবেন, আপনি যদি কোনো বিষয়ের পরে ধারাবাহিকতা বজায় না রাখেন, অর্থাৎ টাইম টেবিল বজায় না রাখেন, তাহলে আপনি কিন্তু সেখানে ফেইলার হবেন। এটা বাস্তব। আর একটা ভাষা না, যে কোনো একটা বিষয় আপনার যখন করতে যাবে তখন শুরু থেকে ভালো লাগবে, মাঝপথে আবার খারাপ লাগবে, আবার ভালো লাগবে, আবার খারাপ লাগবে। কিন্তু আমরা শুধু ভালো লাগাটাই মেনে নিতে পারি, কিন্তু খারাপ লাগাটা মেনে নিতে পারি না। আপনাকে ধৈর্য ধরে ওই খারাপ লাগাটার সাথেও থাকতে হবে, কারণ এটা আমাদের মন পরিবর্তন হতে থাকে ক্ষণে। এজন্য আপনারা একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে যে আমি এটি করতে চাই, এটি করে আমি আগামীতে এখানে যেতে চাই। এই উদ্দেশ্যটা আপনার যদি থাকে তাহলে যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের পরে আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন এবং তাতে 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা না। আর সেখানে যদি আপনি আরও গুরুত্ব দিতে চান তাহলে 6 মাস, আর 6 মাসে আপনার টোটাল কোর্স কমপ্লিট করতে পারবেন। আর অবশ্যই যদি আপনারা কেউ আমাদের এই চমৎকার কোর্সটি করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।